120 টাকায় পুলিশের চাকরি পেয়েছেন 72 জন। দর্শক জেনে অবাক হবেন, যেখানে লক্ষ লক্ষ টাকা ঘুষ প্রয়োজন হয় সেখানে মাত্র 120 টাকায় চাকরি পেয়েছেন সুনামগঞ্জের 72 জন। আমরা এই মুহূর্তে রয়েছি সুনামগঞ্জের পুলিশ লাইন এলাকায়। আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব তারা কিভাবে কোথা থেকে এসেছেন এবং এই মুহূর্তে তাদের অনুভূতিটি আমরা জানার চেষ্টা করব। দেখছেন G24+, সাথে রয়েছি আমি মোহাম্মদ নূর। আমার বাবা আলী হোসেন। আমার বাবা দীর্ঘ 21 বছর ওই সুনামগঞ্জ শহরে রিক্সা চালিয়েছেন। আমি আল্লাহর কাছে শুকরিয়া, আমি যে এতটুকু এসেছি, আমার বাবা আমাকে এতটুকু স্বপ্ন পূরণ করতে পেরেছেন। আমি এটুকুই আল্লাহর কাছে শুকরিয়া। আমি আমার মা বাবার দীর্ঘায়ু কামনা করছি এবং আমি পুলিশে 120 টাকা যেহেতু চাকরি পেয়েছি, তাতে অবৈধ পথে যাওয়ার কোনো রাস্তা নেই। আমি ভালোভাবে পুলিশের চাকরি করব এবং দেশ সেবার জন্য আগ্রহী থাকবো। তখন আমার যখন আর যেতে পারবো না, আমার মনে হয় যখন চোখ বন্ধ করি মনে হয় আমার বাবা মার চোখে পানি দিবে, আমি এখনই জড়াবো। আমার মনে হয় আমার বাবা মার চোখে এখনই পানি জড়াবো। আমি কই না, আমি কেন আমার বাবা মা অত কষ্ট করে আমাদেরকে পড়ালেখা করেছে, তারা যদি অত কষ্ট করতে পারে আমি এতটুকু কষ্ট করতে পারবো না আমার বাবা মার জন্য। তাই আমি আমার মনে সাহস রেখে আমি লাইনটা ক্রস করেছি। বড় ছেলে হিসেবে আমার জন্য একটা চাকরি পাওয়া যে কতটা দরকার, এটা যারা পরিবারের বড় ছেলে তারাই বুঝে। স্যার এখানে আসার পরে আমাদের অনেকগুলো ধাপে আজকে এখানে এসে দাঁড়িয়েছি। খুব সহজে মনে বলে ফেললাম অনেকগুলো ধাপ। স্যার আমরা যখন প্রথম দিন আসি আমাদের শারীরিক মাপ নেওয়া হয়। দ্বিতীয় দিন 200 মিটার দৌড়, হাই জাম্প, লং জাম্প, পুশ আপ, এগুলো আমার জন্য কঠিন ছিল না। কিন্তু স্যার তৃতীয় দিন যখন আসি 1600 মিটার দৌড়ে যখন স্যার 2টা রাউন্ড দেই, স্যার 2টা রাউন্ড দেওয়ার পরে আমার মনে হচ্ছিল যে দমটা যেন বের হয়ে যাচ্ছে আমার। আমি মনে হয় আর পারবো না, আমি দৌড়টা ছেড়ে দিই। স্যার বিশ্বাস করেন, পরিবারের সদস্যদের মুখগুলো যখন স্যার আমার চোখে ভেসে উঠলো, আমি ভাবছিলাম যে আমার পারতেই হবে আমাকে। আমি যদি দৌড়টা ছেড়ে দিই তাহলে আমি চাকরিটা হারিয়ে ফেলবো। আমার চাকরিটা দরকার স্যার, আমার লাগবে এটা, আমাকে পারতেই হবে। আমি স্যার নিজের সর্বোচ্চটা চেষ্টা করি, যাই অবস্থায় আমি দৌড়টা শেষ করি। আমি সবগুলো ধাপে উত্তীর্ণ হয়ে এখানে এসেছি। তারপরে আমাদের রিটেন পরীক্ষা নেওয়া হয়, সেখানে উত্তীর্ণ হয়ে ভাইবা দিয়েছি। ভাইবা দেওয়ার পরে আমাদের প্রাথমিক মেডিকেল হয় একটা, তারপরে আমাদের ঢাকা রাজারবাগে নিয়ে এখানে চূড়ান্তভাবে মেডিকেল হয়ে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। কিন্তু স্যার মানুষ একটা কথা সবসময় বলতো যে পুলিশ থেকে ঘুষ লাগে, সুপারিশ লাগে, তোর বাবার তো টাকা নাই, তোর বাবার তো কোনো জমি জমা নাই যে কি করে তোকে পুলিশের চাকরি দেওয়া হবে, ঘুষ দিয়ে চাকরি দেওয়া হবে। স্যার খুব কষ্ট লাগতো যখন এগুলো শুনতাম। কিন্তু স্যার যখন এখানে আসার পরে বুঝলাম যে আমরা আসলে এখানে নিজের যোগ্যতায়, একান্ত নিজের যোগ্যতায় আমরা এখানে পুলিশের চাকরি পেয়েছি। আর এই সবগুলো সম্ভব হয়েছে শুধুমাত্র আমাদের এসপি সাহেব মহোদয়ের জন্য। উনি যদি এই সমস্ত নিয়োগটা আমাদের জন্য না করে দিতেন, আমি চাইছিলাম, সম্ভব ছিল না এই পুলিশে এসে যোগদান করার মতো।